ইউটিউবের জন্য ব্যানার তৈরি করবেন। তো ইউটিউবের জন্য ব্যানার তৈরি করার জন্য আপনাদের প্রথমে ক্যানভা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এরপরে আমরা যে ব্যানারটা তৈরি করব ব্যানারের সাইজটা বের করতে হবে। আমরা ক্যানভাটি ওপেন করি, তারপর আমরা ব্যানারের সাইজটা দেখে নেব। ইউটিউব ব্যানারের সাইজ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, ইউটিউব ব্যানার সাইজ লিখে সার্চ করার পর এরকম আপনাদের সামনে চলে আসবে 2560 পিক্সেল ইন্টু 1440 পিক্সেল। এটা হচ্ছে ইউটিউবের রিকমেন্ডেড ব্যানার সাইজ। তো 2560 ইন্টু 1440, 2560 ইন্টু 1440, এটা আমরা হচ্ছে সাইজটা দিব। কাস্টম সাইজে যাব, যাওয়ার পর এখানে লিখব 2560, তারপর 1440। ওকে, ইউটিউব ব্যানার, এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম চলে আসবে। আসার পরে এটার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ডান দিকে কিছু থাম্বনেল, এই যে এই ব্যানার শো করতেছে, তাই না? তো এখানে আপনার সুবিধা কি? এখানে এই পুরাটা কিন্তু আপনার ফোন থেকে বা ল্যাপটপ থেকে আপনি দেখতে পারবেন না, শুধুমাত্র টিভি স্ক্রিনে পুরাটা দেখা যাবে ব্যানারটা। তো বেশিরভাগই আপনার অডিয়েন্স থাকবে হচ্ছে মোবাইল ইউজার, হ্যাঁ, ল্যাপটপ ইউজার। সো তারা দেখতে পারবে, এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের যে একটা লেখা, মাঝখানে একটা মাঝখানে লাইন, এটা কিন্তু তারা দেখতে পারবে, আর বাকি অংশটুকু কিন্তু কেটে যাবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা একটা ডিজাইন এখান থেকে নিব, চুজ করব একটা ডিজাইন। সো আমরা একটা ডিজাইন এখান থেকে চুজ করব। এই ডিজাইনটা কেমন, আমরা এখান থেকে দেখব যে কোন ডিজাইনটা একটু ভালো লুক দিচ্ছে, সেরকম একটা ডিজাইন নিব এখান থেকে। আচ্ছা, এই ডিজাইনটাই রাখবো। রাখার পর এখন হচ্ছে এখানে বাকি কাজগুলো আমরা করব। এখানে ছবিটা আমি উঠিয়ে দিয়ে আমার পিকচার বসাবো এখানে। এই যে এতটুকু কিন্তু, এই যে মাঝখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এতটুকু হচ্ছে মোবাইল এবং ল্যাপটপ ইউজারকারীদেরকে দেখাবে, আর বাকি এই বাকিগুলো কেটে যাবে। সো আপনারা এই সুবিধাটা কিন্তু এখান থেকে ক্যানভা প্রোর মাধ্যমে নিতে পারবেন। কেউ যদি ক্যানভা প্রো অ্যাপ্লিকেশন নিতে চান আমাকে অবশ্যই নক দিবেন, আমি আপনাদেরকে ক্যানভা প্রো অ্যাপ্লিকেশন প্রোভাইড করব। এরপরে ডিলিট ইমেজে ক্লিক করব। আপনি চাইলে ডিলিট ফ্রেমে ক্লিক করে ফ্রেমটাও ডিলিট করে দিতে পারেন, অন্য ফ্রেম নামাতে পারবেন। তো আপলোড ইমেজে যাব, যাওয়ার পর এখানে একটা পিকচার আমি দিয়ে দিব, যেটা কিনা আমার অলরেডি প্রোফাইলে রয়েছে। এখানে যাব, তারপরে পিকচারের মধ্যে আবারও ক্লিক করলে পিকচারটা চলে আসবে। আসার পর পিকচারটাকে আমি কি করব, এখানে বসিয়ে দিব নাকি? এই যে এখানে বসিয়ে দিলাম। পিকচারটা দেখছেন কত সুন্দরভাবে পিকচারটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এটা আপনি চাইলে একটু বড়ও করতে পারবেন আর কি। সো এটাকে আমরা একটু, এবার হচ্ছে এখানে যে নামগুলা দিছে, তারপর অন্যান্য যে বিষয়গুলো দিছে, এগুলা কি করবেন, আপনি আপনার মতো করে দিবেন, ঠিক আছে? সো এখানে তারা মানে বেশি একটা অ্যাডজাস্ট করতে পারে নাই। সো আপনি কি করবেন, আপনি এখানে বিভিন্ন রকমের কালার টেক্সট দিলে শুধু টেক্সট দিতে পারেন, কিংবা আপনি হচ্ছে এখান থেকে এলিমেন্টসে গিয়ে তারপর এখান থেকে শেপ নিয়ে দেন হচ্ছে আপনি কাজগুলো করতে পারবেন। এখান থেকে ধরেন একটা শেপ নিবেন, শেপটাকে ছোট করে নিব, একদম ছোট করে নিব। নেওয়ার পরে শেপটাকে এখানে বসিয়ে দিব, বসিয়ে আবার হচ্ছে যে আমি যে লেখাটা এখানে লিখতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দিব। তো শেপটাকে আমি আরো একটু ছোট করে নিব। মানে এখানে খুব আহামরি বড় করে লেখার কিছু নেই, বেশি বড় করতে গেলে এটার বাহিরে চলে গেলে কিন্তু কেটে যাবে। তো আমি এখানে লেখাটা এখানে দিয়ে দিব। আপনারাও লেখাটা এখানে দিয়ে দিবেন।
সো এখন তারপরে এটাকে আবার বড় করে নিব, এখানে প্লাস আইকনে ক্লিক করে প্লাস আইকন দিয়ে বড় করে নিব। বড় করার পরে এবার লেখাটাকে বোল্ড করে দিব। এই যে বোল্ড করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই যে এটা টেক্সটের যে আমরা হচ্ছে শেপটা নিছিলাম, শেপের কালারটাকে চেঞ্জ করব। শেপের কালারটা কি রাখলে লেখাটা ফুটে ওঠে আমরা সেটা দেখব। ওকে, রেড কালার, এই এটা হচ্ছে ফুটছে, তো আমরা রেড কালারটাই রাখবো এখানে। লার্ন ফ্রিল্যান্সিং, গ্রো ইউর স্কিল, আর্ন অনলাইন। ওকে, এরপরে হচ্ছে আমরা এটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে এখানে একটা শেপ আছে অলরেডি, এই শেপের মধ্যে আপনি চাইলে লিখতে পারেন অথবা নতুন একটা শেপ এখানে নিব, অথবা আপনি চাইলে চাইলে ডাইরেক্ট টেক্সটও এখানে লিখতে পারেন শেপ ছাড়া। সো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। এগুলো করতে একটু টাইম লাগে, সো ধৈর্য সহকারে করবেন, তাহলে কিন্তু আপনারা একটু ভালো করে একটা ইউটিউবের জন্য ব্যানার কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুবই খুবই ইজিলি ভাবে। তো এই লেখাটাকে আমি একটু ছোট রাখবো ওইটার থেকে। ওকে, তারপরে হচ্ছে লেখাটা কোথায় আছে আমি এখান থেকে নিয়ে নিব। তারপরে আবারও এখানে চলে আসবো, দিয়ে দিলাম লেখাটাকে পেস্ট করে, এরপরে বড় করে নিব। তারপরে কি করব, বোল্ড করে নিব। বোল্ড করতে হলে বাহিরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করে দেন বোল্ডে ক্লিক করবেন। এখন লেখাটা কিন্তু বেশি একটা বোঝা যাচ্ছে না, আমি হচ্ছে এটার কালারটা ভিন্ন একটা কালার এখানে দিব। ওকে, হলুদ কালারটা দিয়েছি। এরপরে কালারটাকে আমরা একটু গাঢ় করে দিব, অথবা দেখি হালকা দিলে কেমন দেখা যায়। আচ্ছা, আমরা এই কালারটা রাখবো, আর একটু বড় করে দিব এটাকে, যাতে লেখাগুলো আর একটু ভালোভাবে বোঝা যায়। ওকে, দেওয়ার পর এরপর হচ্ছে আপনি এখানে চাইলে আপনার জিমেইল, তারপরে হচ্ছে কন্টাক্ট নাম্বার এখানে আপনি দিতে পারেন। সো এখান থেকে আমি হচ্ছে এটা উঠিয়ে দিব, তাদের এগুলো উঠিয়ে দিব, আমি আমারগুলো এখানে দিয়ে দিব। তো এখানে কন্টাক্টের যে একটা আইকন দেখতে পাচ্ছেন, আইকনটা থাকুক। এখন আপনি একটা টেক্সট নেবেন, তারপর অ্যাড সাব হেডিং নেবেন। নেওয়ার পরে এটাকে কি করবেন, একটু ছোট করে নেবেন। সাব হেডিং যেটা নিয়েছেন এটা পুরোটা উঠিয়ে দিবেন। লেখাটা এবার হচ্ছে আপনি আপনার মতো করে এখানে লিখে নেবেন। ওকে, হেডিংটা লেখার পর এরপরে আমরা কি করব, এটাকে ছোট করে দেন এটাকে কিন্তু আপনি আরো ছোট করতে পারবেন, একদম ছোট করে নিব। এরপরে হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব, নাম্বারের জায়গায় নাম্বার বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন। সো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটা লিখে নিব এখানে। ওকে, লেখার পর জিমেলটা লেখার পর এই জিমেলটা হচ্ছে এখানে জিমেলের অপশন জায়গায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর একটু বড় করে নিব। আচ্ছা, এটা বসিয়ে দেওয়ার পর এবার হচ্ছে এখানে আপনি চাইলে আপনার অন্য কোনো সোশ্যাল, যদি হোয়াটসঅ্যাপ থাকে, আপনার যদি অন্য কোনো ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামের নামটা এখানে দিয়ে দিতে পারেন,
অথবা অন্য কিছু আপনি এখানে দিতে পারেন। সো এখানে মাস্টার ফ্রিল্যান্সিং উইথ নাহিদ, সো এখানে আরো কিছু দেওয়া যায়, অথবা সাবস্ক্রাইব, হ্যাঁ, এই টাইপের কিছু দেন, বা আপনি আপনার মতো করে কিছু একটা এখানে দিয়ে দিবেন। এভরিডে ওয়ান ভিডিও এরকমও দিতে পারেন এখানে। তো এই জায়গায় হচ্ছে আমরা সাবস্ক্রাইব নাও এই টাইপের একটা কিছু দিয়ে দিব। এখানে আপনি চাইলে পিকচার আকারেও দিতে পারেন সাবস্ক্রাইব নাও, যেই ইয়েটা রয়েছে পিকচার গুলো থাকে না, তো এখান থেকে আপনি আপনার মতো একটা পিকচার চুজ করবেন, ইমেজে যাবেন, যাওয়ার পর এখান থেকে একটা যে পিকচারটা আপনার কাছে বেস্ট মনে হবে সেই পিকচারটা আপনি এখানে দিয়ে দিবেন। সাবস্ক্রাইব নাও একটা পিকচার, এটা দিতে পারেন আপনি। তারপরে এখানে আরো অনেক ধরনের কিন্তু পিকচার রয়েছে। প্লিজ সাবস্ক্রাইব একটা, এখানে অনেক ধরনের সাবস্ক্রাইব বাটন কিন্তু আছে, সেখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা এখান থেকে চুজ করে, ধরেন আমার হচ্ছে এটাই ভালো লাগছে, এটা এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম। আসার পর এবার এটাকে আমি কি করব, ছোট করে নিব, আরো ছোট করব। ছোট করার পর এবার এটাকে টেনে ধরে এখানে বসিয়ে দিব। এটাকে আরো একটু ছোট করে নিব, যাতে করে এটার বাহিরে না যায়। এই যে একটা লেয়ার, এটার বাহিরে যেন না যায়। সো আপনারা, আমি কি লিখলাম, লার্ন ফ্রিল্যান্সিং, গ্রো ইউর স্কিল, আর্ন অনলাইন, মানে এই ক্যাটাগরির আমি ভিডিওগুলো দেই বা দিব ইউটিউব চ্যানেলে। তারপর কি লিখলাম, youtube.com নাহিদ ফ্রিল্যান্স কর্নার, যে আমার চ্যানেলের নামটা এখানে হাইলাইট করলাম। এরপর নাম্বার দিলাম, তারপর হচ্ছে একটা জিমেইল দিলাম, তারপর হচ্ছে সাবস্ক্রাইব একটা বাটন দিলাম। এইদিকে কিন্তু আপনার কাজ করার কোনো প্রয়োজন নাই, আপনি হচ্ছে মেইনলি কাজ করবেন এই মিডল অপশনে। আপনি যা যা রাখতে চাচ্ছেন সমস্ত কাজগুলো করবেন এই মিডল অপশনে। এটাকে চাইলে আপনি আর একটু বড়ও করতে পারেন, কিন্তু মানে আর একটু বড় করলেও সমস্যা নেই। আচ্ছা, এতটুকু থাকুক। এরপরে আপনি কি করবেন, সব যদি ঠিকঠাক থাকে, এটা কি বোল্ড করছিলাম, হ্যাঁ করছি, সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন, করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তারপর এখানে পিএনজি থেকে জেপিজি করে নিব আমি, এরপর ডাউনলোড অপশনে আবারও একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এটা কিন্তু অলমোস্ট সেভ হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার ইউটিউব চ্যানেলে। চ্যানেলে আসার পর এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন অপশনে যদি আপনি আসেন, এই যে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশন অপশনে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি এখান থেকে যে ব্যানার ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে ব্যানার ইমেজের অপশনে এসে চেঞ্জ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর আমার ইমেজ যেটা আমি এখন মাত্র বানিয়েছি এটার মধ্যে একটা ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। দেখবো যে আমাদের ব্যানারটা কি পারফেক্ট ভাবে ইউটিউবের মধ্যে শো করে কিনা, আমার ল্যাপটপে আমি দেখতে পারি কিনা। যদি ল্যাপটপে ঠিক মতো দেখতে পারি তাহলে বোঝা যাবে যে আমি ফোনের মধ্যেও সেম ভাবে দেখতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়েবল অন টিভি, মানে টিভির মধ্যে পুরোটা আসবে, এছাড়া হচ্ছে মোবাইল ল্যাপটপের মধ্যে কিন্তু এই লেখাটুকু আসবে। সো এখান থেকে ডান অপশনে একটা ক্লিক করব। এরপরে পাবলিশ অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর একটা রিলোড নিয়ে নিব।
তারপর আমরা ভিউ চ্যানেলে যাব। ব্যানারটা কিন্তু কমপ্লিটলি তৈরি করা হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংক থেকে টাকা তোলা। এই দেখতে পাচ্ছেন পারফেক্ট ভাবে কিন্তু এটা সেটআপ করা হয়ে গেছে। একেবারে যেভাবে যেভাবে দিছিলাম ঠিক সেম ভাবে হয়েছে। আপনারা কিন্তু এইভাবে সহজ ওয়েতে একটা ক্যানভা দিয়ে ব্যানার ডিজাইন করতে পারবেন আপনার নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিংবা অন্যের ইউটিউব চ্যানেলের জন্য। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে কি রিলেটেড ভিডিও পেতে যাচ্ছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু